এখনকার সময় 30 থেকে 35,000 টাকার বাজেটে আমরা যদি একটা ডেস্কটপ বিল্ড করি, আমাদের টার্গেট থাকে রেগুলার কম্পিউটিং, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং, হালকা গ্রাফিক্সের কাজ। বাট গেমস খেলার সময় আমাদের গ্রাফিক্স কার্ডের দিকে তাকাতে হয়, কারণ এই বাজেটে আসলে ভালো মানের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অ্যাড করা সম্ভব না। বাট এই বাজেটের একটা পিসি আমার কাছে আছে, যেখানে শুধু রেগুলার টাস্ক না, আল্ট্রা মোডে গেমিং করা যাবে, যেটা অবশ্যই সম্ভব করেছে কিউবিটস। বাজারে লঞ্চ করেছে মিনি পিসি লানিয়া R4। পকেট সাইজের এই মিনি পিসিতে আছে AMD Ryzen 7 4800H প্রসেসর, Radeon RX Vega 7 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, DDR4 3200 MHz RAM, NVMe Gen 3 SSD। মানে 30 থেকে 35,000 টাকার বাজেটে এই স্পেক্স আগে শুধু কল্পনায় ছিল, এখন কিন্তু বাস্তব। যাই হোক, একটু আগেই বলেছি আল্ট্রা মোডে গেমিং করা যাবে এই মিনি পিসিতে, সেটাই এখন দেখাবো। আজকে আমি খেলবো Forza Horizon 5 এই গেমসটি। আর এই গেমসটি খেলার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে RAM হিসেবে প্রয়োজন হবে 8GB RAM, স্টোরেজ হিসেবে প্রয়োজন হবে 110GB, GPU হিসেবে প্রয়োজন হবে NVIDIA GeForce GTX 970 or Radeon RX 470, যেটা অবশ্যই 4GB, আর প্রসেসর হিসেবে প্রয়োজন হবে Core i5 4460 or Ryzen 3 1200। আর লানিয়া R4 এই মিনি পিসিতে আমি RAM নিয়েছি 32GB and স্টোরেজ আছে 500GB। আচ্ছা, বাকি কথা গেমস খেলতে খেলতে হবে, এন্ড আমি দেখাবো এই স্পেক্সে এই গেমস খেলার সময় কেমন পারফরমেন্স দেয়। তাহলে শুরু করি। তাহলে এখন আমি আমার যে ফেভারিট গেমসটির কথা বলছিলাম, যে Forza Horizon 5 গেমসটি স্টার্ট করব, এবং গেমসটি স্টার্ট করার আগে একটা জিনিস দেখিয়ে নিব, সেটা হলো যে AMDর যে নিজস্ব ওভারলেটি, এন্ড এটা অবশ্যই আপনারা এখান থেকে পাবেন। এখানে গেলে তারপরে যে এখানে ওভারলে অপশনে যে এটা জাস্ট অন করে দিলেই হবে। এখানে অন করে দিলেই এই ম্যাট্রিক্সটি শো করবে। তো এখানে যেটা শো করছে সেটা হলো FPS কাউন্টার, তারপর GPU ইউটিলাইজেশন, GPU টেম্পারেচার, তারপর GPU মেমোরি ইউটিলাইজেশন, সব কিছু এখানে আপনারা পাবেন। আমরা যখন গেমসটি খেলবো তখন এখানে সবকিছু শো করবে যে কোনটা কি পরিমাণের কাজ করছে এখানে। এবং তার সাথে আরেকটি জিনিস ওপেন রাখবো, সেটা হলো HW মনিটরিং যেটা, এবং হেভি স্ট্রেস যখন আমরা এই মিনি পিসিটায় দেওয়ার পরে এটার ম্যাক্সিমাম টেম্পারেচার কতটুকু ওঠে সেটা দেখবো, এবং টোটাল যে ওয়াট মানে কতটুকু পাওয়ার কনজিউম করছে সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে আমরা গেমসটি এখন স্টার্ট করে দিই। অবশ্যই এই গেমসটি খেলতে আপনার ডেডিকেটেড GPU প্রয়োজন হবে। আপনি চাইলে GTX সিরিজও খেলতে পারবেন, তারপর AMDর RX তেও খেলতে পারবেন, প্লাস আপনার RTX ভালো পারফরমেন্স পাবেন আর কি। বাট লানিয়া R4 যেটা আমরা ইউজ করেছি সেটা কিন্তু ভিডিও শুরুতে বলে দিয়েছি যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, যেটা Radeon Vega RX 7। এন্ড দেখা যাক এটা আমাদের কিরকম পারফরমেন্স দেয় এই গেমসটা যখন আমরা ফুললি অনেক স্ট্রেস দিব গেমসটি খেলার সময়, তারপর দেখা যাবে। এবং আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে মেনু স্ক্রিনে, মেনু বারে দেখাচ্ছে আপনার FPS 100 এর মতো অলরেডি পেয়েছে। আমরা গেমসটি স্টার্ট করব, এবং তো আমরা গেমসটি স্টার্ট করব, এবং স্টার্ট করার পরে যেটা দেখবো অপশনে যে আমরা গেমসটির সেটিংসটা দেখে নিব যে আমাদের গ্রাফিক্স সেটিংসটা আমরা কি দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম রেট আমরা 100 FPS যেটা ম্যাক্স সেটাই দিয়েছি, আর রেজোলিউশন 1920x1080, এন্ড এখানে ডিফল্ট যেটা আছে সেটাই দিয়েছি। আর এবার আমরা গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে কাস্টম একটা প্রিসেট আমরা দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে টোটালি একটা কাস্টম একটা প্রিসেট, সবকিছুই কনফিগার করা আছে। আর একটা কথা যেটা ফার্স্টে বলেছি, যে আমরা এই লানিয়া R4 কিন্তু 32GB RAM ইউজ করেছি এবং 500GB SSD ইউজ করেছি। তো আমরা এই সেটিংসটা দিয়ে এখন আমরা গেমসটি স্টার্ট করে দেখব যে আমাদের কি পরিমাণের পারফরমেন্স আমরা গেমসটিতে পাই এই ডিভাইসের মাধ্যমে। তো গেমসটি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা যেটা করব, আমরা একটা রেস খেলবো, এবং এই গেমসটি ওপেন করার আগে যে ডিফল্ট সেটিংসটি দেখেই নিয়েছি আপনাদেরকে। সেই সেটিংসে আমার অলরেডি এখানে FPS পাচ্ছে 42, মানে অবশ্যই একটা ভালো FPS, এবং GPU টেম্পারেচার এখানে 72, তারপর 73 এরকম থাকছে। আর GPU ফুল ইউটিলাইজ 98% মতো করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন CPU টেম্পারেচার 84.7°C দেখাচ্ছে, এবং সিস্টেম মেমোরি ইউটিলাইজেশন 12.8GB দেখাচ্ছে। আর একটু খেলতে থাকি। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনটিতে এখন যাব রেসটা করার জন্য। এন্ড এই ড্রাইভিং করতে করতে আমরা দেখব যে কি পরিমাণের FPS শো করে এবং কি পরিমাণের টেম্পারেচার এখানে শো করে। তো এই রেসটি করার সময় আমার টোটাল FPS এখানে শো করেছিল 42, প্লাস আপনার GPU ইউটিলাইজেশন প্রায় 97 থেকে 98%, দেন আপনার GPU টেম্পারেচার ছিল 74 প্লাস, মানে প্লাস 80 কাছাকাছি। তারপর টোটাল এখানে CPU টেম্পারেচারও প্রায় 84 এর মতো এখানে আমরা দেখতে পাচ্ছি।
তারপর সিস্টেম মেমোরি ইউটিলাইজেশন কিন্তু 13.3 জিবি, মোটামুটি ভালো ইউটিলাইজেশন করেছে। অ্যান্ড এরপরে কিন্তু যথেষ্ট কুল রয়েছে। আর এই গেমসটি খেলার সময় কিন্তু আমি কোনো ধরনের ওভারহিটিং ফেস করিনি, প্লাস কোনো ধরনের ফ্রেম ড্রপ আমি এখানে ফেস করিনি। আর আপনি যখন একটা ডেস্কটপ পিসিতে এই গেমসটি খেলবেন, মনে করেন প্রায় 1 থেকে 2 ঘন্টা আপনি গেমসটি খেললেন, সেখানে কিন্তু আপনার প্রায় 400 থেকে 500 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করবে। আর এই মিনি পিসিতে কিন্তু আমি অনেকক্ষণ ধরে গেমসটি খেলছি, আর এই মিনি পিসিতে আপনার টোটাল পাওয়ার কনজিউম করবে 90 ওয়াট পর্যন্ত। আর এটা কিন্তু অবশ্যই যথেষ্ট এনার্জি সেভিং একটা ডিভাইস। আর আমি কিন্তু একটা ডেস্কটপের মতোই পারফরমেন্স পাচ্ছি এখানে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ছোট ফর্ম ফ্যাক্টর, প্লাস আপনার অনেক কম পরিমাণের বিদ্যুৎ অপচয় হচ্ছে, পাওয়ার কনজিউম করছে। তো আমরা রেস্টটি এখানে কুইট করে দিব, আর আমরা সরাসরি চলে যাব HW ইনফো। তো আমরা HW ইনফোতে চেক করব যে গেমসটি খেলার সময় আমার টোটাল কত হিট জেনারেট হয়েছে। তো HW ইনফোতে আমরা দেখতে পাচ্ছি যে এই গেমসটি যখন আমি খেলছিলাম তখন ম্যাক্সিমাম হিট জেনারেট করেছে 87.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং ম্যাক্স পাওয়ার কনজিউম করেছে 50.417 ওয়াট। তো বলাই যায় যে এই পিসিতে এই গেমসটি একটা ডিসেন্ট পারফরমেন্স আমাকে দিয়েছে। তো এই ছিল আমার আলট্রা গেমিং এক্সপিরিয়েন্স উইথ লানিয়া R4 মিনি পিসি। পাশাপাশি আমরা একটা ওভারভিউ দেখে নিলাম এই মিনি পিসি কতটা স্ট্রেস নিতে পারে, কতটুকু হিট জেনারেট করে, কোনো থার্মাল শর্টিং হয় কিনা। আপনি যদি ঠিক আমার মতো গেমস খেলে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নিয়ে আপনার বাইং ডিসিশন নিতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার পছন্দের সবগুলো গেমস খেলুন। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। এই আনলিমিটেড টেস্টিং এক্সপিরিয়েন্স নিতে আসলেই পেয়ে যাবেন গিফট কার্ড, আর এই গিফট কার্ড দিয়ে 3 মাসের মধ্যে ডিভাইস পারচেস করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। এই গিফট কার্ড কিন্তু যে কেউ ইউজ করতে পারবে। আর এই মিনি পিসি আপনি পারচেস করলেই পাচ্ছেন দেশ সেরা আফটার সেলস অফার। বাংলাদেশে প্রথম আমরা দিচ্ছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ আপনি যতদিন কিউবিটসের মিনি পিসি ইউজ করবেন ততদিন কিউবিটস দিবে ফ্রি সার্ভিসিং অফার। আরো থাকছে যে কোনো পার্টসের উপর 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। মিনি পিসি পারচেস করার পরে 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে। এছাড়াও 7 দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন থাকছে ফুল রিফান্ডের সুযোগ। আর স্টুডেন্টদের জন্য কিন্তু সারা বছর ব্যাপী ডিসকাউন্ট আছে। তাহলে আজ যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো পপুলার গেমস নিয়ে।